বাংলাদেশের বড় বড় 3টে প্রোডাকশন হাউস এবার শাকিব ভাইয়ার শিডিউলের জন্য অপেক্ষা করছে। স্বাভাবিক, এটাই হবার কথা ছিল। এই জন্যেই তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। তার শিডিউলের জন্য প্রোডাকশন হাউস ওয়েট করবে না তো কার শিডিউলের জন্য ওয়েট করবে ভাই? মানে লাস্ট মোটামুটি যদি আমরা সেভাবে ধরি, প্রিয়তমা থেকে যদি দেখতে শুরু করি, এই মানুষটি বক্স অফিসে একের পর এক সিনেমা নিয়ে আসছেন আর জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে দিয়ে যাচ্ছেন। যে সকল প্রযোজকেরা তার ছবিতে বিনিয়োগ করছেন তারা প্রচুর লাভ্যাংশ পাচ্ছেন। তো এইরকম একটা অবস্থায় প্রযোজকের লাইন পড়বে, এটাই তো খুব স্বাভাবিক। এখন এটাই দেখার যে মেগাস্টার শাকিব খান কাকে ছেড়ে কাকে শিডিউল দেন এবং তার রেমুনারেশন যে ব্যাপারটা জানতে পারা যাচ্ছে, একটা ভয়ঙ্কর বিষয়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। দারুণ একটা বিষয় জানতে পারলাম, বাংলাদেশের বড় বড় 3টি প্রযোজনা সংস্থা তারা 3টি বিগ বাজেটের ছবি করবে বলে প্ল্যানিং করে ফেলেছে এবং এই 3টি প্রযোজনা সংস্থাই নায়ক হিসেবে মেগাস্টার শাকিব খানকে চাইছে। এখন বিষয়টি হচ্ছে কোন প্রোডাকশন হাউসের গল্পটি ভালো, অর্থাৎ কোন গল্পটা মেগাস্টার শাকিব খান চুজ করবেন বা কোনগুলো চুজ করবেন, তাদেরকে কবে কবে শিডিউল দেবেন, কবে ছবিগুলো ফ্লোরে যেতে পারবে, এরকম একটা বিষয় নিয়ে কিন্তু মোটামুটি একটা ব্যাপার তৈরি হয়ে আছে বাংলাদেশ চলচ্চিত্র জগতের মধ্যে। এখন আপাতত মেগাস্টার শাকিব ভাইয়া তুফান নিয়ে ব্যস্ত ইন দ্য সেন্স তুফান রমরমিয়ে চলছে। বাংলাদেশের ছবিটা অল টাইম ব্লকবাস্টার, ইন্টারন্যাশনালি এই ছবিটা প্রচণ্ড ভালো রেসপন্স করছে। মানে যদি আমরা বাদবাকি কান্ট্রিগুলো বলি, ইউএসএ, তারপরে যদি আমরা বলি অস্ট্রেলিয়া, সুইডেন, দেখে নাও না তোমরা, সিঙ্গাপুরে রিলিজ করে গেছে, কি ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। সো এইরকম একটা অবস্থাতে স্বাভাবিকভাবেই প্রযোজকেরা ওয়েট করছে যে তারা শাকিব ভাইয়াকে ছাড়া ছবিতে অর্থ বিনিয়োগ করবে না। কেননা মানি ব্যাক গ্যারেন্টি এই একমাত্র একটি মানুষই দিতে পারেন যার নাম মেগাস্টার শাকিব খান। তার ছবিতে যদি, আমি কথার কথা বলছি, 10 কোটি টাকা ব্যয় করা হয়, ছবিটা যদি ছবির মতন হয়, দর্শক যদি ছবিটাকে নিয়ে নেয় একবার, তাহলে সেই 10 কোটির বাজেটের ছবি দিয়ে অ্যাটলিস্ট 25 কোটি, 30 কোটি, 35 কোটি আর্নিং করা পসিবল ভাই, পসিবল। আমি মিনিমাম টু মিনিমাম বললাম। এবার যেটা জানতে পারা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে বলি। শাকিব ভাইয়ার আসন্ন তিনি যা যা প্রজেক্ট করবেন, প্রত্যেকটি প্রজেক্টে তার রেমুনারেশন হবে 2 কোটি টাকা। ইয়েস, এটা শুনতে পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, সত্যি মিথ্যে আমি এমনটা বলতে পারবো না, মানে এটাই সত্যি এটাই মিথ্যা এটা বলতে পারবো না। তবে যেটা রিউমার ছড়াচ্ছে সেটা সত্যি হওয়ার চান্স কিন্তু অনেকটা। কেননা যদি আমরা দেখি প্রিয়তমা থেকে মেগাস্টার শাকিব খান যে পরিমাণ ইন্ডাস্ট্রিতে বিজনেস দিচ্ছেন, এই মানুষটির নামে লোকজন সিনেমা দেখতে আসছে, তাহলে যদি একটা সিনেমার বাজেট হয় 10 কোটি টাকা, সেখানে ডেফিনেটলি 2 কোটি টাকা শাকিব ভাইয়ার রেমুনারেশন হওয়া উচিত। এটা উচিত। তো এটা যদি হয় তাহলে তোমরা বুঝতে পারছো বাংলায় সবচেয়ে হাইয়েস্ট পেড অ্যাক্টর হিসেবে মেগাস্টার শাকিব খানের নামটা থাকবে রেমুনারেশনের দিক থেকে 2 কোটি টাকা। তো এটাও একটা বিশাল ব্যাপার। উনি একের পর এক নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। সো আমরা অবশ্যই চাইবো যে ওনার আপকামিং যে প্রজেক্টগুলো হবে, দরদের পরবর্তীতে যে প্রজেক্টটা বা যে প্রজেক্টগুলো আসবে, প্রত্যেকটার থেকে ভিন্ন হবে এবং প্রত্যেকটাই যেন দর্শকের প্রচণ্ড মনোগ্রাহী হয়ে উঠতে পারে, এটাই আশা থাকবে। আমাদের এটা বিশ্বাস, শাকিব ভাইয়া আর যে সে গল্পে কাজ করবেন না, তিনি যে সে কমা বাজেটের ফিল্মে কাজ করবেন না। তাকে নিতে গেলে এখন ছবির বাজেট মিনিমাম টু মিনিমাম 10 কোটি টাকার ধারে কাছে হতে হবে। শেষ করলাম ভিডিওটা। পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।